ছেলেকে কুরবানি দিয়েছি, ছেলে কুরবানি হয়েছে দেশের স্বার্থে। যেদিন গুলি লাগে সেদিনকার মহরমের রোজা ছিল, তো মূলত রোজা অবস্থায় আর কি গুলিটা লাগে ওর পেটে। একটু হাত কাটলে রক্ত বের হইলে শিলাবাইনে ভাই কান্না করতে, যতক্ষণ রক্ত বেরোতো ততক্ষণ সে কান্না করতো। তারপর সে ছেলে কি রক্তাক্ত হয়ে গেল, বাঁচা বাঁচা গায়ে চিৎকার দেয়, হাত দিয়ে লড়াচড়ে দেয়, কিন্তু কেবারে সাহায্য করলো না। একটি বাবার কাঁধে ছেলের লাশ, যেই বাবা বহন করছে সেই জানে। বাংলাদেশের আকাশে মাটিতে বাতাসে বালুকণায় এখনো ধ্বনিত হচ্ছে তাদের অস্তিত্বের প্রতিধ্বনি। তাদের শেষ নিঃশ্বাস আমাদের শিখিয়ে গেছে স্বাধীনভাবে মাথা উঁচু করে নতুনভাবে দেশ বিনির্মাণের স্বপ্ন দেখতে। কারো জীবনের বিনিময়ে, কারো চোখের আলো, হাত পায়ের বিসর্জনে লেখা হয়েছে এক নতুন মুক্তির ইতিহাস। জুলাই গণ অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের পুঞ্জীভূত অন্যায়ের বিরুদ্ধে এক বিস্ফোরণ, যার শুরু হয় সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে না নিয়ে শুরু করে তীব্র দমনপীড়ন। গ্রেফতার, গুলি এবং নির্বিচার হত্যাকাণ্ডে ক্রমে ফুঁসে ওঠে আপামর ছাত্র জনতা, যার রূপ নেয় গণ অভ্যুত্থানে। 2024 সালের 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে মুক্ত হয় বাংলাদেশ। গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বভার গ্রহণ করেন। দীর্ঘ সময়ের স্বৈরাচারী শাসন কাঠামোয় ফ্যাসিবাদের পলায়নে প্রশাসনিক অঙ্গনে দেখা দেয় নানা চ্যালেঞ্জ। সংকটের মুখে এগিয়ে আসেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। ঢাকা জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণের সক্রিয় ও দৃঢ় পদক্ষেপের ফলে এ জেলার 5টি উপজেলার উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও বিপুল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানে স্থিতিশীলতা ফিরে আসে এবং জনসেবা ও সরকারি কার্যক্রম স্বাভাবিক ও গতিশীল হয়। জুলাই বিপ্লবে শহীদ ও আহত যোদ্ধাদের তালিকা নির্ভুলভাবে সম্পাদনে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করছে ঢাকা জেলা প্রশাসন। এ পর্যন্ত 84 জন শহীদ ও 1483 জন আহত যোদ্ধার তথ্য যাচাই বাছাই সম্পন্ন হয়েছে এবং বাকিদের যাচাই কার্যক্রম চলমান রয়েছে। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন ক্ষেত্রে সেই সময় অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে সফলভাবে এই প্রতিষ্ঠানগুলোকে পুনরায় জনসেবা প্রদানের জন্য পুরোপুরি কার্যক্রম চালু রাখা সম্ভব হয়। পরবর্তীকালে আমাদের সামনে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ যেটি সামনে এসে দাঁড়ায় সেটি হচ্ছে আমাদের জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের তালিকা তৈরি করা। আমাদের কর্মকর্তাবৃন্দ এবং ছাত্রদের একটি টিমের সহযোগিতায় আমরা শহীদ এবং আহতদের তালিকা তৈরি করি। ঢাকা জেলার সেই সমস্ত বীর শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং আহত জুলাই যোদ্ধাদেরকে নিয়ে আজকে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন ঢাকা কর্তৃক প্রথম ধাপে 53 জন শহীদ পরিবারের নিকট 10 লক্ষ টাকা করে আর্থিক অনুদানের চেক হস্তান্তর সম্পন্ন হয়েছে। এছাড়া 102 জন আহতের মাঝে ক্যাটাগরি অনুযায়ী অনুদানের চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। সরকার কর্তৃক গৃহীত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা 2025-এর অংশ হিসেবে জুলাই উইমেন্স ডে, জুলাই শহীদ দিবস, সাভারে শহীদদের স্মরণে সমাবেশ অনুষ্ঠান এবং ঢাকা জেলার প্রত্যেক শহীদের স্মরণে এক শহীদ এক বৃক্ষ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবকদের সমাবেশ আয়োজন, ঢাকা মহানগর ও উপজেলা পর্যায়ের সকল গুরুত্বপূর্ণ স্থানে স্পটলাইট অন জুলাই হিরোজ সহ
জুলাই নিয়ে বানানো চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ঢাকা জেলা ও মহানগর পর্যায়ের যে স্থানে জুলাই যোদ্ধাগণ শাহাদাত বরণ করেছেন সে স্থানসমূহ চিহ্নিত করে তাদের নামে স্ট্রেট মেমোরি স্ট্যাম্প স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় নির্ধারিত ডিজাইন অনুযায়ী শহীদদের কবর বা সমাধি বাঁধাইয়ের কাজ চলমান রয়েছে। আজ ৩৬ জুলাই ৫ আগস্ট ঐতিহাসিক দিনে ঢাকা জেলার শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে স্মরণ করছি গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সেই অকুতভয় শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে এ জাতি দীর্ঘদিনের নিপীড়নের জাঁতাকল থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছিল। আমরা সম্মান জানাই তাদের পরিবার সমূহকে, যাদের ত্যাগ ও অশ্রুর বিনিময়ে অর্জিত হয়েছে আজকের এই নতুন স্বাধীনতা। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের সংগ্রাম, আত্মত্যাগ ও সাহসিকতা আমাদের জাতীয় ইতিহাসে চিরভাসমান এক বীরত্ব গাথা। এই ইতিহাসই আগামী দিনের নতুন বাংলাদেশের পথ নির্দেশক, একটি ন্যায়ভিত্তিক, প্রগতিশীল, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করবে, যার গর্বিত অংশীদার হবে ঢাকা জেলা প্রশাসন।